অবস্থা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইটি সাপোর্টের আজকে আরেকটি নতুন জব দেখব। এটা জব 2, পিসি ডিসেম্বলিং এবং অ্যাসেম্বলিং, এই পার্টটা আমরা আজকে দেখতে যাচ্ছি। তো এই জিনিসটা করার আগে আমাদেরকে একটা জিনিস চেক করে নিতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে পিসিটা খুলতে চাচ্ছি বা যে কম্পিউটারটা খুলতে চাচ্ছি এটা চালু হয় কি না। তো প্রথমে আমি দেখে নিব যে আমার কম্পিউটারটা চালু হয় কি না, কারণ যদি চালু না হয় তাহলে সেটা খুলে আবার যখন আমরা চালু করব তখন চালু না হলে কিন্তু নট ইয়েট হয়ে যাবে। তো আমি প্রথমেই চেষ্টা করছি যে আমাদের এই কম্পিউটারটা ভালো আছে কি না সেটা দেখার জন্য। তো আমরা স্ক্রিনে মনে হয় দেখতে পাবো যে এই যে আমাদের কম্পিউটারটা কিন্তু চালু হয়েছে। তো এই কম্পিউটারটা যখন আমাদের চালু হয়ে যাবে তখন আমাদের এটাকে আমরা শাট ডাউন করব। তো আমি কম্পিউটারটাকে প্রথমে শাট ডাউন করে নিচ্ছি, যেহেতু এখন এটা ঠিকই আছে। তো এখান থেকে আমি এই যে শাট ডাউন করে নিলাম। এখন প্রথম কাজ হচ্ছে আমাকে এর ইলেকট্রিসিটির যে লাইনগুলো রয়েছে এগুলো ডিসকানেক্ট করে নিতে হবে। তো আমরা যে পিসিটা খুলতে চাচ্ছি এটার যে কেবলগুলো রয়েছে এগুলো আমি প্রথমে আগে ডিসকানেক্ট করে নিব। তো ডিসকানেক্ট করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এটা খোলা শুরু করব। এখানে যে কেবলগুলো রয়েছে, যেমন আমি এই যে পাওয়ার কর্ডটি খুলে ফেললাম। এরপরে আমি এখান থেকে ভিজিএ যে কেবলটা রয়েছে আমাদের ভিজিএ কেবলটাকে আমি খুলে ফেললাম। এরপরে আমি মাউস কিবোর্ডের লাইনটা খুলে ফেললাম। তো এখন সম্পূর্ণ আমার এই কম্পিউটারটা ডিসকানেক্ট হয়ে গেল ইলেকট্রিসিটি থেকে। এখন আমি এটা খুলব। তো আমরা আসলে আমাদের যে কম্পিউটারের যে সিপিইউটা রয়েছে এটার আমরা যদি দেখি তো ওই সামনের যে অংশটা এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, যেখানে আমাদের পাওয়ার রিস্টার্ট এগুলো ইউএসবি থাকে, এটা হলো ফ্রন্ট প্যানেল। আর পেছনে যে জায়গাটা থেকে আমরা কানেকশনগুলো খুললাম এটাকে বলা হচ্ছে ব্যাক প্যানেল। আর উপরের এই জায়গাটাকে বলা হচ্ছে ব্যাক কভার। তো প্রথমে আমি এটা খোলার জন্য একটা স্টার মার্তুল নিয়েছি। আমার কাছে একটি স্টার মার্তুল রয়েছে, এটা খোলার জন্য এটা দরকার হবে। তো আপনি যখন এটাকে ডিঅ্যাসেম্বলিং করবেন তখন খেয়াল রাখবেন যে আপনি আপনার এই ব্যাক প্যানেলটা যেন আপনার দিকে থাকে আর কি, অর্থাৎ আপনার নিজের দিকে থাকে। প্রথমে আমি এই ব্যাক কভারের দুইটি নাট খুলে নিচ্ছি। তো এখান থেকে আমি এই যে দুইটি নাট এখান থেকে খুলে নিলাম, এটা ব্যাক কভারের নাটগুলো আমি খুলে নিলাম। এরপরে আমি ব্যাক কভারটাকে খুলে নিলাম, জাস্ট টান দিলে এটা খুলে আসবে। তো ব্যাক কভারটাকে খুলে নিলাম। এখন আমার কম্পিউটারের সিপিইউর যে ভেতরের অংশটা সেটা আমি দেখতে পাচ্ছি, বা ভেতরে আমরা দেখতেছি যে ভেতরের অংশটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে প্রথমে আমি সব কানেকশনগুলো খুলে নিব, যেমন আমার পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে যে মাদারবোর্ডের যে কেবল রয়েছে, এটিএস কেবল 24 পিনের যে কেবল রয়েছে এটা আমি প্রথমে খুলে নেব। তো এইটাকে আমি এই যে এখানে লক আছে, লকে হাত দিয়ে তারপরে আমার সুন্দর করে এটা ধরে আমি এইভাবে যদি এটাকে পুশ করি তাহলে এটা কিন্তু খুলে যাবে। তো আমি এটা প্রথমে এটা খুলে নিলাম। এরপরে আমি এখান থেকে আমাদের যে মাদারবোর্ডের যে কানেকশন দেওয়া আছে এটিএস কেবলই 4 পিনের, তো এটা এই 4 পিন কেবলটাও একইভাবে এখান থেকে আমি এই যে খুলে নিলাম। এরপরে আমার এখানে যে কুলিং ফ্যানটা রয়েছে এর একটা কানেকশন আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই কুলিং ফ্যানের এই কানেকশনটা আমি প্রথমেই খুলে নেব। তো কুলিং ফ্যানের কানেকশনটা আমি খুলে নিলাম। তো এক এক করে কিন্তু আমি আমার সবগুলো কানেকশন কিন্তু আমি খুলে নিচ্ছি। এরপরে আমি আমার কম্পিউটারের যে পাওয়ার যে কানেকশন রয়েছে পাওয়ার কানেকশনটা খুলে নিচ্ছি। এরপরে এলইডি এবং আমাদের যে কেবল মানে পাওয়ার কেবলগুলো ফ্রন্ট প্যানেলের যে পাওয়ার কেবল, এই প্যানেলের যে পাওয়ার কেবল এগুলো আমি খুলে নিলাম। এরপরে ইউএসবি এটা খুলে নিচ্ছি। এরপরে আমি অডিওটাও খুলে নিচ্ছি। তো এগুলো সবগুলো আগে আমাকে ডিসকানেক্ট করে নিতে হবে। তো আমার এই ক্যাসিংয়ের যে সামনের যে ফ্রন্ট প্যানেলটার যে কানেকশনগুলো সবগুলো আমি খুলে এক সাইডে রেখে দিলাম। পাওয়ার কানেকশনগুলো খুলে আমি এক সাইডে রেখে দিলাম, এগুলো আমি সব রেখে দিলাম। তো এটা
আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথমে যেটা করব সেটা হলো আমার যে পাওয়ার মানে সাপ্লাইটা রয়েছে এটা আমি প্রথমে খুলব। তো আমি আমার এই যে স্টার মাত্রটা নিয়েছি, নেওয়ার পরে আমি এই যে কেবল মানে আমাদের যে স্টার যে ইয়াটা রয়েছে, স্ক্রু রয়েছে, এখানে দিয়ে আমি জাস্ট এটাকে এই যে এই বাঁ দিকে ঘোরাবো। তো এটা এখান থেকে খুলে আসবে। তো এটা খুলে আসলে আমি এটা একটা খুলে ফেললাম। এরপরে আমি এই যে এটার চারটা আমাদের ইয়া থাকবে, পিন থাকবে বা চারটা স্ক্রু থাকবে। এই চারটা স্ক্রু আমি আগে খুলে নেব। তো এইখান থেকে আমি সবগুলো স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো প্রথমে আমি পাওয়ার সাপ্লাইটাকে আলাদা করব, পাওয়ার সাপ্লাই ইউনিটটাকে আলাদা করব। তো এইটা জাস্ট এভাবে খুলবেন। তো খোলার পরে এই আমাদের যে স্ক্রুগুলো রয়েছে এগুলো আমরা একটু সাবধানে রাখবো, যাতে পরবর্তীতে সহজে খুঁজে পাওয়া যায়, হারায় না যায় যেন। তো এখন আমি পাওয়ার সাপ্লাইটা খোলার জন্য জাস্ট একটু এই বাইরের দিক থেকে ভেতরের দিকে চাপ দিব। চাপ দিলে এটা একটু ভেতরে যাবে। তারপর হাত দিয়ে এইটাকে একটু আমি এই যে বাঁকা করে ফেলবো। করার পরে তারপর আমি এটাকে তুলে ফেলবো এখান থেকে। এই যে দেখেন হয়ে গেছে। আমার এটা এখানে একটু কানেক্ট করা আছে বা এটা লাগানো আছে, এটাও আমি খুলে ফেলছি, যেহেতু আমি এটা সম্পূর্ণ আলাদা করে ফেলবো। তো এটাকে আমি জাস্ট এখান থেকে খুলে নিলাম, নিয়ে আমি আলাদা করে রেখে দিলাম। আমার যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা এটা আমি আলাদা করে রেখে দিলাম, এটা আমার আলাদা করে। এরপরে যেটা খুলবো আমি মাদারবোর্ডটাকে আলাদা করে ফেলবো। তো মাদারবোর্ডটাকে যদি আলাদা করি, এটার মাদারবোর্ডের এরকম 5-6টা কানেকশন এই পিন আছে বা আমাদের নাট আছে। তো এটাকে আমি জাস্ট র্যান্ডমলি খুলে নিচ্ছি। খুলে ফেলবেন, এরপরে এটা খুলে ফেলবেন। এইখানে আরেকটা আছে, এইখানে আরেকটা আছে। তো এভাবে আমরা স্ক্রুগুলোকে সুন্দর করে খুলে নেব, পুরাটা খুলে নিব এখান থেকে। তো এটা আমি আবার এগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। এরপরে আমরা পুরা মাদারবোর্ডটাকে এইখানে এই যে ব্যাক প্যানেলের এইখান থেকে আমি যদি এই পিনগুলোকে একটু চাপ দেই বা হাত দিয়ে যদি এভাবে ধরে একটু চাপ দেই, তাহলে এটা ভেতরের দিকে যাবে। আমার আরেকটি স্ক্রু রয়েছে, এটা দেখে নেবেন যে কোনো স্ক্রু যেন না বাদ যায়, তাহলে কিন্তু খুলবে না। তো আমরা এখান থেকে এই আমাদের এই প্যানেলের এই পোর্টগুলো থেকে একটু চাপ দিলে ভেতরে যাবে। জাস্ট আমি এটাকে এই যে আলাদা করে ফেলবো, এই যে আমার মাদারবোর্ডটা আলাদা। এরপরে আমি ক্যাসিংটাকে নিচে নামিয়ে রাখবো, আমার ক্যাসিংটা নিচে নামানো থাকবে। এইটা আমার মেইনলি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে আমি প্রথমে র্যাম খুলবো। তো র্যামটা যদি আমি খুলি, তাহলে আপনারা দেখেন র্যামের যে দুই পাশে দুইটা পিন রয়েছে, জাস্ট চাপ দিলে এই পিনগুলো খুলে যাবে। তারপর র্যামটাকে আমি আলতো করে ধরবো, এই ধরে আমি এটাকে খুলে ফেলবো। তো প্রথমে আমি র্যামটা খুললাম। এরপরে আমি এসএসডিটা খুলবো। এসএসডিটা খোলার ক্ষেত্রে দেখেন এসএসডির এখানে একটা পিন রয়েছে, পিনটাকে আমি জাস্ট হালকা করে ঘোরাবো। ঘোরানোর পরে আমি এই যে মাদারবোর্ডে একটা হাত দিয়ে, পিনের নিচে একটা হাত দিয়ে এটাকে একটু কি করব, পুশ করে উপরের দিকে তুলবো। তখন এই পিনটা শব্দ হবে, একটু আলাদা হয়ে যাবে। এরপরে এইটাকে আমি কি করে ফেলবো, এই যে তুলে ফেলতে পারবো। আর এসএসডিটা আমার জাস্ট এইখান থেকে টান দিলেই খুলে আসবে। তো এসএসডিটাকে আমি আলাদা করে ফেললাম। এরপরে আমার বাকি থাকছে হচ্ছে কুলিং ফ্যান। তো কুলিং ফ্যানটা সবচেয়ে ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়। তো আমি পাওয়ারটা আগে আলাদা করে নিচ্ছি। কুলিং ফ্যানের যে পাওয়ার, এইটাকে আমি আলাদা করে নিলাম। এটা আলাদা করে নেওয়ার পরে এখন কুলিং ফ্যানের যে পিন রয়েছে চারটা, এই পিনগুলো কিন্তু আমাদের নর্মালি যে বোতল থাকে, বোতলের মুখে যে সিপি থাকে, সেটা যেভাবে টাইট করে সেভাবে টাইট, সেভাবে ঢিলা করে। তো প্রথমে আমি এটাকে আগে ঢিলা করে নিব। তো আমি জাস্ট পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যানের উপরে ক্লিক করে জাস্ট এটাকে বাঁ দিকে আমার ঘুরাই নেব। তো এটাকেও আমি বাঁ দিকে ঘুরাই নিব। তো এটাকেও বাঁ দিকে ঘুরাই নেব, অর্থাৎ আমি এটা খুলে ফেলবো আগে। এটাকেও বাঁ দিকে ঘুরাই নেব। তো এটাকেও বাঁ দিকে ঘুরাই নেব। নেওয়ার পরে
এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই যে এই আমার বৃদ্ধা আঙুলটা এই কুলিং ফ্যানের উপরে দিয়ে আমার এই দুইটা নিচে মধ্যমান তর্জনী আঙুল দিয়ে এটাকে উপরের দিকে পুশ করব। তো এখানে এটা আমি এখান থেকে জাস্ট পুশ করব। ঠিক একইভাবে এইটাও আমি কি করব, এখান থেকে পুশ করব, এই চারটাকে এভাবে কি করব, পুশ করব, করলে এটা বের হয়ে আসবে। আমরা যদি একটু পেছনের দিকে দেখি তো দেখেন আমার কিন্তু এইগুলো কিন্তু কালো পিনগুলো কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ আমার কিন্তু এটা মোটামুটি খুলে গেছে। তা আমি এখন এটাকে জাস্ট তুলে নিব। তো আমি যদি এটা তুলে নিই তো আমার কিন্তু এগুলো কিন্তু আমার সঠিকভাবে খুলতে হবে, না হলে কিন্তু আমার আসবে না। যেটা আমার এখানে আছে লাগায় সেটাকে টান দিতে হবে, এই যে টান দিতে হবে, দিলে আমি এটা খুলতে পারবো। তো দেখেন আমার কুলিং ফ্যানটা আমি খুলে ফেলেছি। তো কুলিং ফ্যানটা খোলার পরে আমি এরপরে চলে যাব আমার মেইন পার্ট, মাদারবোর্ড, সরি প্রসেসরটাকে আমি জাস্ট পিনটাকে একটু ভেতরের দিকে চাপ দিয়ে ডান দিকে দিয়ে দিব, দেওয়ার পরে এটাকে ছেড়ে দেব। এরপরে এটাকে পেছনের দিকে দিলে এটা উঠে যাবে। এরপরে আমি এই যে প্রসেসরের দুই পাশে যে খাদ রয়েছে এই দুইটাতে আমার হাত দিয়ে দিব, দেওয়ার পরে আমি এইখান থেকে এটাকে কি করব, তুলে নিব। তো আমরা এটাকে এই যে এইভাবে ধরবো, মানে ধরার সুবিধা অনুযায়ী আমরা এখান থেকে ধরবো, ধরার পরে আমরা এটাকে তুলে নিব আর কি, এইখানে তুলে নেব। তো আমার প্রসেসরটাও কিন্তু আমি খুলে নিলাম। তো এই যে আমার ডিএসএমএলিংটা কিন্তু আমি আর একটা জিনিস আপনাদের যে সিমোস ব্যাটারি যেটা সেটা আমি খুলে নিচ্ছি। তো এটাকে আমি জাস্ট এখানে পিন করলেই কিন্তু আমার খুলে যাচ্ছে। তো এই যে প্রত্যেকটা জিনিস আমি খুলে নিয়েছি এবং প্রত্যেকটা জিনিস আমি আলাদা করেছি। আলাদা করার পরে আমি আমার অ্যাসেসরকে ডাকবো, অ্যাসেসরকে ডেকে আমি তাকে দেখাবো যে আমি আমার পুরা কম্পিউটারটাকে আমি ডিএসএমএলিং করেছি। তারপরে যখন সে বলবে যে ঠিক আছে এখন অ্যাসেম্বলিং করো, তো সেক্ষেত্রে আমরা অ্যাসেম্বলিংটা করব। এরপরে আমরা কি করব, আমরা একটি খাতা কলম নিব, নেওয়ার পরে আমরা খাতা কলমের মধ্যে আমাদের এই যে ডিভাইসগুলো আমরা খুলেছি মোটামুটি 10টা অথবা 8টা আমরা এখানে লিখব। তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি লিখিনি, আমি আগে থেকে লিখে রেখেছি। তো আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন আমার যে পাওয়ার সাপ্লাইটা এটা আমি কোন কোম্পানির, এটা পাওয়ার সাপ্লাইয়ের উপরে আমার নাম দেওয়া আছে, সেটা দিয়েছি, কত ভোল্টের সেটা দিয়েছি, মাদারবোর্ড গিগাবাইটের সেটাও কিন্তু আমি দিয়েছি, এখানে মডেল নাম্বারটা দিয়েছি, এটা আমাদের মাদারবোর্ডেই রয়েছে, মাদারবোর্ডে এখানে দেওয়া রয়েছে, র্যাম কত এবং কোন র্যাম 8GB এবং DDR এটা দেওয়া আছে। এখানে এসএসডি টুইন মসের আছে, এটা কত 256GB দেওয়া আছে। তারপরে লিথিয়াম ব্যাটারি 3 ভোল্ট এটা দিয়েছি আমি। কুলিং ফ্যান খুলেছি ইন্টেলের, সেটা প্রসেসরে ইন্টেল Core i3 10 জেনারেশন, এটা আমি এখানে লিখেছি। এরপরে ক্যাসিংটা আমরা ভ্যালুটপের খুলেছি। তারপরে বিভিন্ন পোর্টের কথা লেখা আছে, HDMI, USB, এই পোর্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি এভাবে 10টি এখানে মেলানোর চেষ্টা করেছি, 10টা আমি লিখেছি। এভাবে আপনারা 10টা লিখে নেবেন। তো এইভাবে লেখার পরে তারপরে আপনারা কি করবেন, এইটাকে অ্যাসেম্বলিং করবেন। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে আমাদের যে স্লটগুলো রয়েছে, যেমন এটা হচ্ছে র্যামের স্লট, এটা হলো PCI স্লট, গ্রাফিক্স কার্ড বা সাউন্ড কার্ড এগুলোর জন্য। আর পেছনে যে পোর্টগুলো রয়েছে, এই যে আমাদের যে মানে মাউস কিবোর্ডের জন্য USB আছে, USB 2.0 আছে, আবার এই যে USB 3 আছে, হ্যাঁ। তারপরে এই যে আপনার PS2 পোর্ট আছে, আগে যেটা মাউস কিবোর্ডের জন্য ছিল। এরপরে দেখেন এই যে এখানে HDMI পোর্ট আছে, তারপরে এই যে আমাদের VGA পোর্ট আছে, তারপরে HDMI পোর্ট আছে, এইখানে ল্যান পোর্ট রয়েছে, এখানে আমাদের সাউন্ড মানে অডিও আউট মাইক্রোফোন রয়েছে। তো এই জিনিসটা আমাদের এখানে রয়েছে। এবং মাদারবোর্ডে আমরা যে ফ্রন্ট প্যানেল বা সামনের প্যানেলটা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট প্যানেল, এবং ফ্রন্ট প্যানেলে কিন্তু আমাদের এখানে কিন্তু দেওয়া আছে কোনটা পাওয়ার, কোনটা রিস্টার্ট বাটন, কোনটা LED বাটন, এখানে কোনটা USB, কোনটা আমাদের অডিও, এগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। ওই অনুযায়ী কিন্তু পরবর্তীতে আমাদেরকে কানেক্ট করতে হবে। তো প্রথমেই আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমরা এটাকে অ্যাসেম্বলিং করব। তো শুরুতে আমি ক্যাসিংটা তুলে নিলাম। তো ক্যাসিংটাকে আমি আবারও বলছি যে এই দিকটা আপনার নিজের শরীরের দিকে থাকবে। তো এটা নেওয়ার পরে এখন আমি এখানে প্রথমে মাদারবোর্ডটাকে সেট করব।
তো মাদারবোর্ড সেট করার আগে কিন্তু আমার প্রসেসর এবং বাকি যে জিনিসগুলো মাদারবোর্ডে সেগুলো কিন্তু আমাকে সেট করতে হবে। তো আমি আমার মাদারবোর্ডটা যদি আপনাদের সামনে নিয়ে আসি, তো আমার মাদারবোর্ডে আমি এখন প্রসেসরটাকে এখানে কানেক্ট করব। তো প্রসেসর যেটা আছে এই প্রসেসরটাকে আমি এখান থেকে নিব এবং আমাদের এই প্রসেসরে আমরা বসানোর প্রক্রিয়াটা যেটা দেখব সেটা হচ্ছে যে থার্মাল পেস্টের এটা তো উপরের দিকে থাকবে, এটা তো আছেই। এই যে প্রসেসরের ছোট্ট ছোট্ট যে খাদগুলো রয়েছে এই খাদগুলো কিন্তু এইখানেও কিন্তু এরকম খাদ রয়েছে। তো এই খাদটা এই খাদের সঙ্গে কিন্তু বা এইটা কিন্তু এর সঙ্গে মিলে যাবে এবং এর পাশেরটাও কিন্তু এর সঙ্গে মিলে যাবে। এটা কিন্তু অটোমেটিকলি সুন্দর করে বসবে। এটা কিন্তু জোর করে বসানো যাবে না, জোর করে বসালে কিন্তু আমাদের পিনগুলো ভেঙে যাবে। এখন আবার এইটাকে আমরা এর উপর ফেলে দিব, দেওয়ার পরে এই যে এইটাকে নিচে দিব, দেওয়ার পরে এইটাকে আমরা একটু পুশ করে এই যে ভেতরে ঢুকাই দিব, তাহলে আমার প্রসেসরটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। এরপরে আমি আমার কুলিং ফ্যানটাকে কানেক্ট করব। এইটা আমরা অবশ্যই খেয়াল রাখবো যে তারের যে কানেকশানের যে সাইডটা বা কানেকশান যেটা এইটা যেন আমাদের কি হয় এই যে কানেকশানের দিকে থাকে। আমি এটাকে কানেক্ট করব এখানে, তো এটা এইদিকে থাকবে। এরপরে আমি কি করছি যে আমার যে কুলিং ফ্যানটা সেটা কিন্তু আমি তাদের জায়গা মতো যে এটা যে পায়ে যে জায়গায় বসবে সেইখানে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলে আমি এখানে দেখব যে এটা ঠিকভাবে ঢুকছে কিনা বা এটা গেছে কিনা। তো আমার এখানে ঠিকভাবে গেছে। এখন আমি এটাকে পুশ করব। তো আমি আগে এটাকে তখন তো আমি খুলেছিলাম, এই দিক দিয়ে খুলেছিলাম, এই দিক দিয়ে আমি আবার এটাকে কি করব টাইট করে দিতে পারবো। তো আমি এইটাকে জাস্ট পুশ করলাম, এটাকে পুশ করলাম, এটাকে পুশ করলাম, এটাকে পুশ করলাম। পুশ করার পরে আমি এটাকে জাস্ট এই যে ডান দিকে দিলাম, ঘুরে গেল। ঠিক ওইটার পরে আমি এই যে আমার এই পাশেরটাকে আমি করব। তো এইটাকে আমি জাস্ট ডান দিকে ঘুরাই দিলাম। ঠিক একইভাবে আমি এইটাকে এই যে ডান দিকে ঘুরাই দিলাম, দেওয়ার পর এইটাকে আমি ডান দিকে ঘুরাই দিলাম। তো এইভাবে আমি এটাকে কানেক্ট করে ফেললাম বা এটাকে আমি বসাই দিলাম এবং আমি পেছনে দেখতেছি আমার প্রত্যেকটাই কিন্তু সঠিকভাবে কানেক্ট হয়েছে। তো আগে পুশ করতে হবে, তারপর কানেক্ট করতে হবে। এরপরে আমি এর কুলিং ফ্যানের যে পাওয়ারটা এইটা কানেক্ট করলাম। কুলিং ফ্যানের পাওয়ারটা এখানে দেখবেন যে এই সাইডে আপনাদের দেখার সুবিধার্থে আমি নিয়ে আসলাম যে এইখানে আমাদের এই যে এই পয়েন্টটা এইটা এই দিকে থাকবে এবং এইটা এইখানে থাকবে। এই যে জাস্ট এইখানে পুশ করলে এটা বসে যাবে। তো এইটা গেল। এবার আমি র্যামটাকে কানেক্ট করব। তো আমি র্যামটাকে আমার হাতে নিলাম। তো র্যাম নেওয়ার পরে আমি এখানে র্যামের যে স্লট রয়েছে সেইখানে আমি জাস্ট এই যে এই পাশে এই দুই পাশে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটাকে আমার সমানভাবে যদি আমি চাপ দিই এরকম একটা শব্দ হবে এবং দুই পাশেই কিন্তু এটা লেগে যাবে। এরপরে আমার সিমোস ব্যাটারি যেটা এইটাকে আমি কানেক্ট করব। তো এটাকে আমার জাস্ট এইখানে এই যে বসাই, এই পাশে চাপ দিলে এটা এই যে কানেক্ট হয়ে যাবে। এরপরে আমি এসএসডিটা আমরা লাগাবো। কোনো মাদারবোর্ডে সিপিইউতে কিন্তু হার্ড ডিস্কও থাকতে পারে, সেক্ষেত্রে SATA কেবল দিয়ে আমরা এখানে কানেক্ট করতে পারি। আর আমার যেহেতু এটা এসএসডি এইখানে স্লট আছে, জাস্ট আমি এটা ঢুকাই দিলাম। দেওয়ার পরে আমি এইখানে এটাকে এই যে এই পয়েন্টে এটা চলে আসবে, তারপরে এই পয়েন্টটা আমি এর মধ্যে দিয়ে দিব, সুন্দর করে এটা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি চাপ দেব, একটা শব্দ হবে, তারপর আমি এটাকে লক করে ফেলবো। এই তো আমার কানেকশনটা হয়ে গেল। এরপরে আমি আমার এইটা যখন আমার কানেক্ট করা হয়ে যাবে বা এটা আমার যখন লাগানো হয়ে যাবে তখন আমি ক্যাসিংটাকে আমার সামনে নিয়ে আসবো এবং এখানে আমি আমার খেয়াল রাখবেন যে এই যে ব্যাক প্যানেলটা যেটা সেটা পেছনের দিকে থাকবে আর ফ্রন্ট প্যানেলটা সামনের দিকে থাকবে। তো এইখানে আমরা যখন এটাকে কানেক্ট করব তখন এইখানকার পেছনের যে পোর্টগুলো রয়েছে এইগুলোর অনুযায়ী কিন্তু এখানে কানেক্ট হবে। এই যে এটা কিন্তু এটার সঙ্গে মিলে যাবে। যখন মিলে যাবে তখন দেখবেন আপনার মাদারবোর্ডে যে পিনগুলো রয়েছে তাদের যে কানেকশন পিনগুলো, ওই কানেকশন পিনগুলোও কিন্তু ঠিক জায়গাতে কিন্তু লেগে যাবে। তো আমরা এখন এটাকে আমরা মাদারবোর্ডের যে আমাদের ছোট ছোট যে নাটগুলো রয়েছে এগুলো দিয়ে কানেক্ট করব। তো আমি প্রথমে আগে এই যে এই পাশটাকে কানেক্ট করি। তো আমি এটাকে একটু ধরলাম, এইখানে চেপে ধরলাম, এটা এইখানে চেপে ধরার পরে আমি এই যে এই আমার যে পিনটা এটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইখান থেকে এই যে আমার যে মারতুল স্টার মারতুল এটা দিয়ে আমি এখানে একটা আমি আগে হালকা একটু কানেক্ট করে নিলাম। তো এটা আমি একটু
এখানে কানেক্ট করে নিলাম। এরপরে আমি আরেকটা নিলাম, নিয়ে আমি আবার এইটাকে এইখানে আমি নিলাম, নেওয়ার পরে আমি এটাকে এই যে এইখানে এইটা আগে আমি কানেক্ট করে নিচ্ছি। তো এইখানে আমি জাস্ট এইখানে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নিতে হবে স্টার মার্কটা। এই যে এইখানে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে আমার এটাকে বসাই দিতে হবে। তো এইটার পরে আমি আরেকটা এখানে দিলাম। এইভাবে সবগুলো আপনারা লাগাই নেবেন। তো দুইটা ওই পাশে লাগাইছি, যার কারণে এগুলো অটোমেটিকলি তার জায়গা মতো বসে আছে। জাস্ট লাগাই দেবো আমি। তো আমার মাদারবোর্ডটি কানেক্ট করা হয়ে গেছে। মাদারবোর্ডের যে কম্পোনেন্টগুলো ছিল, র্যাম, সিমোস ব্যাটারি, হার্ড এসএসডি, সব কিছুই আমি এখানে কানেক্ট করে ফেলেছি। এখন আমি আমার পাওয়ার সাপ্লাইটা এখানে ইনস্টল করব। তো পাওয়ার সাপ্লাই ইউনিটটা আমি ওইভাবে আমি লাগাবো। পাওয়ার সাপ্লাই ইউনিটটা, তো এইটার খেয়াল রাখতে হবে যে এই কেবলগুলো নিচের দিকে থাকবে আর এই যে লেখাটা উপরের দিকে থাকবে। আমি কেবলগুলোকে আগে এখানে রেখে এইটাকে আমি জাস্ট এই যে এইখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইটাকে আমি জাস্ট একটু নড়াচড়া করলে এটার মধ্যে ইনস্টল হয়ে যাবে এবং এই যে আমি কিন্তু এখন এটাকে লাগাই দিতে পারবো। তো কেবল আমি 4টা পিন খুলেছিলাম বা নাট খুলেছিলাম, সেগুলোই আমি লাগানোর চেষ্টা করছি। তো আমরা একটা একটু মেলাই নিব, তাহলে বাকিগুলো সহজেই পাওয়া যাবে। তো এখানে আমি এইটা হয়ে গেছে। এখন বাকি তিনটা আমি এখানে কানেক্ট করে দেব। তো আমার নাটগুলো টাইট দেওয়া হয়ে গেছে। এখন আমি পাওয়ারগুলো কানেক্ট করব। তো প্রথমেই আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি প্রথমে কিন্তু এই যে এটিএস কেবলটা 24 পিনের যেটা মাদারবোর্ডের সঙ্গে আমার কানেকশন হবে সেইটা আমি আগে খুলেছিলাম। তো ওইটা পিন অনুযায়ী আমি এইখানে আবার লাগাই দিচ্ছি। তো একটু হাত দিয়ে আমরা টাইট করে লাগাবো যাতে কানেকশনটা সঠিকভাবে যেন পাই। তো এটা আমরা লাগাবো। এরপরে আমরা এখানে যে প্রসেসরের জন্য যে পাওয়ারটা ছিল সেইটা আমরা কিন্তু এখানে লাগাবো। এই অংশটা একটু ভেতরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এই যে আমি এটা এখানে আমি লাগাই দিলাম। এরপরে আমাদের এখানে দুইটা ছিল, আর এর সঙ্গে আবার এই কুলিং ফ্যানের জন্য একটা ছিল। তো কুলিং ফ্যানের জন্য আমার যেটা ছিল সেটা হচ্ছে যে আমি এখানে আপনাদের যদি দেখাই, তো এখানে এই যে কুলিং ফ্যানের জন্য আমাদের ছিল এটা, এই যে কুলিং ফ্যানের জন্য আমি এটা কানেক্ট করে দিলাম। এইগুলো তো দেখুন আমি কিন্তু এই কেবলগুলো কানেক্ট করেছি। এখন এই যে কেবলটা রয়েছে বা এগুলোর যে রয়েছে, এগুলো এক্সট্রা হার্ড ডিস্ক বা গ্রাফিক্স কার্ড যখন থাকে তখন এগুলোতে কানেক্ট করতে হয়। এগুলোর আপাতত কোনো কাজ নেই। এখন আমি আমার মাদারবোর্ডের যে ফ্রন্ট প্যানেলটা রয়েছে, এই ফ্রন্ট প্যানেলে আমার যে পাওয়ার সুইচ, রিসেট সুইচ, এগুলো কিন্তু আমি এখন এখানে লাগাবো। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে
এই যে সাদা রঙের যে পিনগুলো রয়েছে এই পিনগুলোর নিচে কিন্তু লেখা আছে যে কোনটা পাওয়ার সুইচ, কোনটা রিসেট সুইচ, এবং আমাদের কিন্তু এই যে এইখানে যে আমাদের যে কেবলগুলো রয়েছে এগুলোতেও কিন্তু এরকম লেখা আছে। দেখেন এই যে পাওয়ার সুইচ এটা, তারপরে এই যে এটা হচ্ছে এই যে রিসেট সুইচ, তো এটা হলো রিসেট সুইচ, হ্যাঁ এটা পাওয়ার সুইচ, এটা হচ্ছে রিসেট সুইচ, তো এটা রিসেট দেখাচ্ছে এইখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন রিসেট সুইচ দেখাচ্ছে। তো এই পাওয়ার সুইচ, রিসেট সুইচ এগুলো আমাদের লাগাইতে হবে। এবার পাওয়ার এলইডি, হ্যাঁ এইচডি এলইডি এগুলো সব আছে। তো প্রথমে আমি পাওয়ারটা লাগাবো, যে পাওয়ার সুইচটা আমি লাগাবো প্রথমে। তো আমি এখানে এই যে পাওয়ার সুইচ পেয়েছি। তো পাওয়ার সুইচটা সাধারণত এইখানে হয়, দেখেন এইখানে লেখা আছে পাওয়ার সুইচ ফর প্যানেলের, এইখানে কিন্তু আমাদের এই পাওয়ার সুইচটা লাগাই দিতে হবে। তো আমি এখানে পাওয়ার সুইচটা এখানে লাগাই দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সুইচটা আমি লাগাইছি। পাওয়ার সুইচের নিচেই যেটা থাকে সেটা হলো রিসেট সুইচ। তো রিসেট সুইচটা যদি আমি লাগাই, তো রিসেট সুইচ এইখানে আমি এই যে এটা দেখতে পাচ্ছি রিসেট সুইচ। তো পাওয়ার সুইচের নিচেই আমি এখানে লাগালাম হচ্ছে রিসেট সুইচ। তো রিসেট সুইচটা আমার এখানে লাগাই দিলাম আমি রিসেট সুইচ। এরপরে আবার এখানে থাকলো হচ্ছে এইচডি এলইডি। তো এইচডি এলইডি এটা আমার এই যে এইখানে আছে এইচডি এলইডি, তো এটা আমি এখানে এইচডি এলইডিটা লাগাই দিলাম। এরপরে আমার এইখানে দুইটা আছে, একটা হলো পাওয়ার এলইডি প্লাস, একটা পাওয়ার এলইডি মাইনাস। তো এই দুইটা আবার এটার সঙ্গে যাবে। তো আমরা এইখানে এই পোর্টগুলো দেখব। আমরা হয়তো স্ক্রিনে এত ভালো আমি দেখাতে পারতেছি না ক্যামেরার জন্য, তো আপনারা এই কেবলগুলো এখানে লাগাই নেবেন। এবার থাকলো আমার এই যে দেখেন এই যে অডিও। তো অডিওটা এখানে এরকম কিন্তু অডিও লেখা আছে আমার, এই যে এখানে কিন্তু আমার অডিও লেখা আছে। তো আমি যদি অডিওটা এখানে দিই, তো দেখেন এখানে কিন্তু অডিওটা এটার সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে অডিওটা কিন্তু আমি কানেক্ট করে ফেলেছি। এরপরে আমি কি করব, এখান থেকে ইউএসবি যেটা, তো ইউএসবিও কিন্তু এখানে লেখা থাকবে, বা ইউএসবিও কিন্তু লেখা আছে। তো ইউএসবিটা আমি এখানে কানেক্ট করতেছি। তো ইউএসবি যদি কানেক্ট করি, তো এখানে পিনগুলো দেখে নেবেন, যদি ইউএসবি লেখা না থাকে তবুও আপনারা কানেক্ট করতে পারবেন, কারণ এখানে পিনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনটা কোনটার জন্য। তো আমার কিন্তু সম্পূর্ণ কম্পিউটারটা কিন্তু আমার হয়ে গেছে, বা আমার কিন্তু অ্যাসেম্বলিং হয়ে গেছে। এইবার আমি এই কেবলগুলোকে এখানে সুন্দর করে কানেক্ট করে আমি এখানে রেখে দেব, যেভাবে ছিল আর কি এভাবে রেখে দেব। তো এটা আমি এখানে কানেক্ট করে রেখে দিচ্ছি। আমরা পুরাটি কানেক্ট করার আগে আমরা পাওয়ার দিয়ে কিন্তু আমরা চেক করে নেব যে আমাদের কম্পিউটারটা চালু হচ্ছে কি না। তো আমি পাওয়ার দিয়ে একবারে আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি। আপনারা এই অবস্থায় আগে একবার পাওয়ার দিয়ে চালু করে দেখে নেবেন। চালু না হলে র্যাম খুলে লাগাই দিবেন, বা আলাদা যে সমস্যা থাকবে যে পাওয়ার কেবলগুলো ঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা, এরকম কোনো প্রবলেম থাকলে সেটা আপনারা সলভ করে তারপরে ফাইনালি আপনারা ক্যাসিংটা লাগাবেন, এবং লাগানোর পরে তারপরে আপনারা এটা হচ্ছে অ্যাসেসরকে ডাক দিয়ে দেখাবেন যে এটা হয়ে গেছে। তো আমি এখানে ব্যাক কভারটা লাগাই নিচ্ছি। তো দেখেন ব্যাক কভারটা যেভাবে খুলেছি ঠিক একইভাবে আমি লাগাবো। তো আমার ব্যাক কভারটা এখানে আমি রেখেছি, জাস্ট ব্যাক কভারটা আমি এখানে ইনস্টল করব, জাস্ট লাগাই নেব। লাগাই নেওয়ার পরে এখন আমি এইটা নাটগুলো কানেক্ট করে দিলেই আমার হয়ে যাবে। তো এখানে আমার কভারটা আমার বসে যায়নি, আমি সুন্দর করে এটাকে বসাইতে হবে আমার। তো দেখুন আমি কিন্তু লাগিয়ে ফেলেছি। এখন আমি নাটগুলো ইনস্টল করে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি। তো এইখানে আমি একটা নাট লাগাই দিচ্ছি, এইখানে আমি একটা নাট ছিল সেটাও লাগাই দিচ্ছি। এবার ফাইনালি এটা আমি এখন করে আপনাদেরকে আমি চালু করে দেখাবো। তো আমি এখানে এটা একটু নামাই নিচে নিচ্ছি, এবং আমি পাওয়ারগুলো সব কিবোর্ড মাউস এইগুলো সব কানেক্ট করছি। করার পর তো এই পাওয়ার কেবলটা আমি এখানে জাস্ট পুশ করলাম, আমার পাওয়ার কেবলটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমি আমার যে ভিজিএ কেবল সেইটা আমি লাগাই নিচ্ছি। ভিজিএ কেবলটা আমি লাগাই নিলাম এখানে।
ভিজিএ কেবলটা আমি এখানে লাগালাম। ভিজিএটাকে আমাদের ভালো করে টাইট দিতে হয়। ভিজিএ কেবলটা আমি লাগাই নিলাম। এরপরে ভিজিএ কেবলের পরে আমি মাউস কিবোর্ডটা লাগাবো। তো আমি মাউস কিবোর্ডটা যদি লাগাই, তো এখানে আমার এই যে ইউএসবি পোর্ট আছে, এখানে আমি মাউসটা লাগালাম। তারপরে আমি এই যে কিবোর্ডটা লাগালাম। তারপরে আমার ইন্টারনেট কেবল যেটা ল্যান্ড পোর্ট, সেখানে আমি এটা লাগাই দিলাম। তাহলে আমার এই কানেকশানগুলো কিন্তু হয়ে গেল। এখন আমি কম্পিউটারটা চালু করে আপনাদের দেখাবো যে এটা আসলে চালু হলো কি না বা হয়েছে কি না। তো এখন আমি আমার কম্পিউটারে যে পাওয়ার বাটন, সেই পাওয়ার বাটনে চলে গেলাম। যাওয়ার পরে আমি পাওয়ার বাটনটাকে চাপ দিলাম। দেওয়ার পরে আমি এখন স্ক্রিনে আসলাম। আমি এখন একটু দেখব যে আমার এই কম্পিউটারটা চালু হয় কি না। তো দেখেন আমার কিন্তু স্ক্রিনে কিন্তু চলে এসেছে, অর্থাৎ স্ক্রিনটা কিন্তু চলে এসেছে। এইভাবে আপনাকে এটা চালু করে স্ক্রিনে যখন সব কিছু আসবে, এইটা আপনাকে অ্যাসেসরকে দেখাতে হবে। জাস্ট স্ক্রিনটা এভাবে চালু হলেই হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।